ঝড় বৃষ্টি থেকে আমাদের গাছ রক্ষার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এবং যার কারণে আমাদের ঝড় বৃষ্টিতে আমাদের গাছের ক্ষতি যেন কম হয়। আমরা যারা পেঁপে চাষ করি তাদের সব থেকে দুশ্চিন্তার সময় হচ্ছে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টিতে আমাদের পেঁপে গাছে প্রচন্ড পরিমাণ ক্ষতি হয়, কারণ পেঁপে গাছ যেহেতু অত্যন্ত নরম একটি গাছ, এজন্য এই গাছটি ঝড় বৃষ্টিতে সহজেই উল্টে যায় এবং ভেঙে যেতে পারে। তাই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? প্রথমত যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা পেঁপে গাছে অবশ্যই খুঁটি ব্যবহার করব। আপনারা অবশ্যই খুবই শক্তিশালী খুঁটি ব্যবহার করবেন। আপনারা খুঁটি হিসেবে বাঁশ ব্যবহার করতে পারেন, মেহগনি গাছ ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই এটা এমনভাবে মাটিতে গাড়বেন, অন্তত 2 ফুটের বেশি গাড়বেন, যাতে হচ্ছে এটা খুব মজবুত হয়। এরপরে যে কাজটি করবেন, আপনারা অবশ্যই পেঁপে গাছটি বেঁধে দিবেন খুঁটির সাথে খুব মজবুত করে, যাতে ঝড় বৃষ্টিতে এই গাছটি দূরে হেলে না পড়ে। এরপরে যে কাজটি করবেন, আপনারা জানেন ঝড় বৃষ্টি হচ্ছে যেহেতু বাতাস অনেক বাদে, এই গাছে দেখেন যেহেতু অনেক বাতাস বাড়তে পারে, তাই আপনারা অবশ্যই গাছের ডাল ছাঁটাই করে দেবেন। আপনারা অপ্রয়োজনীয় কিছু ডাল ছাঁটাই করে দেবেন। আমি কিছু ডাল ছাঁটাই করে দিচ্ছি। এভাবে যদি আমরা কিছু ডাল ছাঁটাই করে দেই, এখন কি হবে, এই বাতাসটা কম লাগবে এবং আমাদের গাছটা চাপ থেকে আমাদের গাছটা অনেকটা রক্ষা পাবে, সেফ থাকবে। এজন্য ঝড় বৃষ্টি আসার আগে আপনারা ডাল ছাঁটাই করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের এই বাতাসের পরিমাণটা কম লাগবে। এরপরে যে কাজটি করবেন, গাছের গোড়ায় বেশি করে মাটি দেবেন। যদি কোনো গাছের গোড়া হচ্ছে আপনার আগলা থাকে, আপনারা প্রতিটা গাছ চেক করে দেখবেন যে গাছের গোড়াটা হচ্ছে নরম আছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি, যেমন এই গাছটা দেখেন, এই গাছের গোড়ায় কিন্তু মাটি নাই। এখন আমাদের মাটি দিলে আমাদের এই গাছটার গোড়াটা মজবুত থাকবে। আমরা ঝড় বৃষ্টির পূর্বাভাস এখন আধুনিক বিজ্ঞানের কারণে জানি। এই কারণে যদি আমরা 5-6 দিন বা 10 দিন বা 15 দিন আগে থেকে জানি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সতর্কবার্তাগুলো আমরা নিতে পারবো। এই সতর্কবার্তা জেনে আমরা আমাদের গাছকে রক্ষা করতে পারবো। আপনাদের গাছের অপ্রয়োজনীয় যেসব ডাল আছে, এই ডালগুলো আপনারা ছাঁটাই করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের জমির চারপাশে এমন কোনো ডাল আছে কিনা যে ডালগুলি হচ্ছে বাতাসে আপনার গাছের উপরে পড়তে পারে, পড়লে আপনার গাছটা ভেঙে যেতে পারে। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তাহলে আশেপাশে যদি সেরকম কোনো রিস্ক গাছ থাকে, যে গাছগুলোর ডাল ভাঙতে পারে বা এসে পড়তে পারে, সেই ডালগুলো আপনারা কেটে দিবেন। তাহলে হচ্ছে আপনারা এখান থেকেও একটা সেফ পাবেন। এরপরে আপনার গাছে যদি অনেক ফল থাকে, তাহলে ফলগুলো পেড়ে গাছটাকে হালকা করে দিন, যাতে ঝড় বৃষ্টির আঘাতে ফলের ভারে গাছটি ভেঙে না পড়ে। এরপরে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনার গাছের চারপাশে আপনারা নেট দিয়ে এমনভাবে ঘেরা দিতে পারেন যাতে হচ্ছে বাতাসটা প্রতিহত হয়। যেমন আপনার এক্সাম্পল বলি, যেমন এই একটা গাছ, এই গাছের এখানে আমরা যদি আরও 2টা খুঁটি দিতে পারি, 2টে খুঁটি দেওয়ার পরে তারপরে যদি আমরা নেট দিয়েই ঘেরা দিতে পারি, অথবা চারপাশে এমনভাবে যদি ঘেরা দিতে পারি যাতে ঝড়ের প্রচণ্ড যে চাপটা সেটা হচ্ছে নেটে লাগে, যাতে হচ্ছে আপনার গাছটা সেফ থাকে। তাহলে মূল কথা হচ্ছে কি কি করতে পারি, আমরা গাছের ডাল কাটতে পারি, অপ্রয়োজনীয় ডালগুলি, যাতে হচ্ছে বাতাসটা হচ্ছে কম বাঁধবে। 2 নম্বর হচ্ছে আমরা অবশ্যই খুঁটি দেব। খুঁটি দিলেই হবে না, আমরা খুঁটির সাথে সুন্দর করে বেঁধে দিব। এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে গাছের গোড়া যদি আগলা থাকে, তাহলে হচ্ছে আমরা গাছের গোড়ায় মাটি দিয়ে গাছটা মজবুত করে দিব। এই মোটামুটি এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আশা করা যায় যে ঝড় বৃষ্টিতে আমাদের গাছটা কিছুটা হলেও সেফ থাকবে। এখন ঝড় বৃষ্টি আসবে, আমরা এরকম চাষাবাদ করব, প্রাকৃতিক দুর্যোগও থাকবে, এটা মাথায় রেখেও হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা কিছুটা হলেও আমাদের ক্ষয়ক্ষতি এড়াতে পারি। আমরা যদি এই সতর্কতা না রাখি, তাহলে হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণটা অনেক বাড়বে। এজন্য আমরা যারা পেঁপে চাষি আসছি তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সামনে যে শক্তি ঝড় আসতেছে আপনারা ওয়ারিড হবেন না। আপনারা জাস্ট পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যে কিভাবে এগুলো এইটার থেকে আমরা ওভারকাম হতে পারি। এটাই ছিল আজকের ভিডিও। আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা এভাবে হচ্ছে প্রস্তুত থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি যেন সবার ক্ষয়ক্ষতি কম হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন, আপনার অন্য পেঁপে চাষিদের ভিতরে ছড়িয়ে দিবেন। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন।